দৃশ্যতই বিধ্বস্ত বিমান বসু তিনি কোনো মন্তব্য করতে রাজি হলেন না, বরং একটু উষ্মা প্রকাশ করলেন যে তার বক্তব্য সেখান থেকে নেওয়ার জন্য। আমি একবার পিউয়ের কাছে চলে যাব। পিউ, কালীঘাটের আলিমুদ্দিন স্ট্রিটের যখন এরকম একটা ভগ্ন দশা, কালীঘাটে তো সেলিব্রেশন। অ্যাবসলিউটলি, এবং কালীঘাটের এই সেলিব্রেশনটা কিন্তু এক্ষুনি নয়, বেশ খানিকটা আগে থেকে শুরু হয়ে গিয়েছে, যখন একদম ফার্স্ট রাউন্ডে সামান্য প্রবণতা সামনে আসছিল। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সকাল থেকে রয়েছে কালীঘাটের সামনে। শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, যতবার তোমার সঙ্গে কথা হয়েছে একটু একটু করে আমরা খানিকটা গাঢ় রং দেখেছি সেলিব্রেশনের। এখন অলমোস্ট এটা ডিসাইডেড, যদিও এখনো প্রবণতা হিসেবেই রয়েছে, ক্লিন সুইপ তৃণমূল কংগ্রেসের। কালীঘাট কি বলছে? দেখো, কালীঘাটে সেলিব্রেশন অনেক আগেই শুরু হয়ে গেছে। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাই সে তৃণমূল কংগ্রেস সমর্থকদের সঙ্গে বেরিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে পাড়া প্রতিবেশী তারা তো এসেছেন, সেই সঙ্গে রয়েছেন অসংখ্য তৃণমূল কংগ্রেসের তাদের একটাই বক্তব্য, ফের মেজরিটিতে আসছেন বুঝতে পারছি তোমার অবস্থা। শ্রাবন্তী, এই চরম উচ্ছ্বাসের মাঝে তুমি রয়েছো, স্থির হয়ে দাঁড়ানো তোমার পক্ষে অসুবিধা হচ্ছে এমন আমরা দেখতে পাচ্ছি। এই সেলিব্রেশনের ছবি মুখ পর্যন্ত সবুজ, যেখানে একটাই স্লোগান, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আবার আমরা ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে মপিয়া, তুমি যেটা দেখতে চাইছিলে, ঠিক যে ছবিটা আমরা দেখলাম আলিমুদ্দিনে, একেবারে উল্টো ছবিটা এই মুহূর্তে কালীঘাটে রয়েছে। তবে কাউন্টিং সেন্টারের সামনের কি ছবি? কাউন্টিং সেন্টারে রয়েছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। একবার অঞ্জনের সঙ্গে কথা বলবো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে। অঞ্জন, এখনো অবধি মোটামুটি যা প্রবণতা, ক্লিন সুইপ করছে তৃণমূল কংগ্রেস, এই মুহূর্তে তোমার কাছে কি কি খবর রয়েছে এই সেন্টার থেকে? দেখো পিউ, প্রথমেই যেটা জানাই যে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের গণনা চলছে। এখন পর্যন্ত গণনা অনুসারে এটা বলা যায় হয়তো কিছুক্ষণের মধ্যে ঘোষণা হয়ে যাবে যে শ্যামপুকুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে। হয়তো তার কিছুক্ষণ পরেই চৌরঙ্গি কেন্দ্রটা ঘোষণা হয়ে যাবে, কারণ ইতিমধ্যে 16 রাউন্ড গণনা হবে চৌরঙ্গি কেন্দ্রে। সেখানে প্রায় 13 রাউন্ড গণনার শেষে প্রায় 7000-এর ওপর লিড নিয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। এবং বেলেঘাটার ক্ষেত্রেও বলতে পারো অনেকটা সেই পথে এগোচ্ছে। একমাত্র বিজেপি প্রার্থী রাহুল সিনহা ছাড়া এই 7টি কেন্দ্রের মধ্যে সবকটিতেই তৃণমূল প্রার্থীরা জয়ের পথে, এবং মার্জিন বেশ অনেকটাই, বিশেষ করে এন্টালি কেন্দ্রর মার্জিন বিরাট, খুব ক্লোজ। চৌরঙ্গি কেন্দ্রের একটু কন্টেস্ট হচ্ছিল, মাঝে 2000-3000-এর ব্যবধান হচ্ছিল তৃণমূল কংগ্রেস থেকে জোট প্রার্থী শোভেন মিত্রর, কিন্তু এখন সেই ব্যবধানটা বেড়ে গেছে, প্রায় শেষ দিক, কাউন্টিংয়ের শেষ পর্ব চলছে। এই হচ্ছে সামগ্রিক চেহারা। একটা কথা পরিষ্কার, আমরা ভোটের দিন এই সমস্ত কেন্দ্রগুলোতে ঘুরেছিলাম, কিন্তু এই যে চেহারা আজকের গণনার ক্ষেত্রে, এই চেহারা কিন্তু এই রকম ভাবনাটা ছিল না। অনেকে ভেবেছিল যে বিজেপি একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করবে, কিন্তু সেটা কিন্তু কার্যক্ষেত্রে চৌরঙ্গি ছাড়া আর কিছুটা শ্যামপুকুর ছাড়া। একেবারে অঞ্জন, আপাতত অনেক ধন্যবাদ। আমি তোমার কাছে ফিরবো মপিয়া। এটা অত্যন্ত ইন্টারেস্টিং। শহরাঞ্চলের ভোটে নারদের প্রভাব পড়বেই, শহরাঞ্চলের ভোটে বেশি ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের, ডিজাস্টার হবে, এমন মন্তব্য অনেকে করেছিলেন। কিন্তু জোড়াসাঁকো ছাড়া কোথাও তৃণমূল কংগ্রেসের তেমন কোনো ক্ষতি হয়নি, বরং অনেক মার্জিনে লিড রয়েছে সবার। একেবারেই পিউ, এবং এই প্রসঙ্গে আমি সোমনাথ বাবুর কাছে আসবে। সোমনাথ বাবু, আপনাদের রিডিংটা কি? আরো একবার ডিজাস্ট্রাস হয়ে গেল না? আজকে ডিজাস্ট্রাস ছাড়া অন্য কোনো শব্দ আপনার মাথায় আসবে? বলুন তো, প্লিজ বি ক্যান্ডিড এনাফ। আজকে রেজাল্ট যা দেখছি, সেই রেজাল্টে নিশ্চিতভাবেই বামপন্থীরা অনেক পিছিয়ে গেছে। যদিও বাম এবং কংগ্রেস মিলে আমাদের যে জোট, যে বামেরা নাকি মাটির গন্ধ পেত, যে বামেরা নাকি একদম গ্রামগঞ্জের রাজনীতির গন্ধ পেত, সেই বামেরা আজকে লিড করতে পারছে না। জেতা হারা অন্য প্রসঙ্গ, কিন্তু যে বামেরা রিড করতে পারছে না যে কোনটা ক্লিক করবে কোনটা করবে না। মানুষ কি চাইছেন কি চাইছেন না? আপনার এই যুক্তিটা মেনেই বলছি যে যাকে গোটা রাজ্য তথা দেশের মানুষ দেখলো যে তিনি হাতে করে টাকা নিচ্ছেন, তারপরেও তিনি জিতছেন, এর মানে দুর্নীতি ইস্যুটা বা যে ফর্মে এখানে দুর্নীতিটা এসেছে সেটা মানুষ নিচ্ছেন না, সেটা আপনি রিড করতে পারছেন না। কিন্তু তার মানে তো দুর্নীতিকে সমর্থন করা যায় না, তার মানে দুর্নীতি ঠিক এটা তো বলা যায় না। আপনি যদি সেই কথাই বলেন, কংগ্রেসের সব থেকে বেশি দুর্নীতির জন্য 40টা সিটে নামলো 2014-তে, সেই দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের সাথে হাত মেলালেন কি করে? যদি দুর্নীতিকে সমর্থন না করে, সুজি কেলেঙ্কারি কিংবা যে সমস্ত বড় বড় কেলেঙ্কারির জন্য 40টা সিটে নামলো, সেই কংগ্রেসের সাথে হাত মেলালেন কি করে? এখানে দুর্নীতি গল্প বলছে, অথচ ওখানে দুর্নীতির কথা বলছে। এই দ্বিচারিতা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষরা। আমি একটু হিরণের কাছে চলে যাব। হিরণ, তৃণমূল কংগ্রেস যুব নেতা,
অভিনেতা একই সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হিরণ। হিরণ, স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত তুমি, তোমার মুখ দেখেই সেটা বোঝা যাচ্ছে। সারা রাত ঘুমোতে পারিনি, এত আনন্দ হচ্ছিল যে আমাদের সব বাংলার উন্নয়নটা অব্যাহত থাকবে, মানে বাংলার মানুষ বাংলার জয় দেখুক, বাংলার মানুষ একটু ভালো থাকুক। এই সারা 34 বছরে বাংলাটা শেষ হয়ে গিয়েছিল, শ্মশানে পরিণত হয়েছিল অলমোস্ট সমস্ত দিক থেকে। তো সেই জন্য বাংলার মানুষ যে রায় দিয়েছেন, উন্নয়নের জন্য রায় দিয়েছেন, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার নির্বাচিত করলেন বিপুল বিপুল ভোটে। মানে আমি আশা করি মনে হয় হিরণ যে এতগুলো অভিযোগ, এতগুলো প্রচার, এতগুলো খুব স্ট্রং অভিযোগ ছিল বিরোধীদের তরফ থেকে, ফাইনালি এটা অনেকটা চ্যালেঞ্জিংও একটা ইলেকশন ছিল, ফাইনালি কিসের উপর ভর করে ইলেকশনটা এরকম একটা রেজাল্ট? মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লাস্ট 5 বছরে বাংলার যে উন্নয়ন করেছেন, আমরা 34 বছরের যতটা শেষ হয়ে গেছিলো বাংলা, 5 বছরে বাংলা তার থেকে অনেক 100 ভাগ এগিয়ে গেছে। এবং আগামী 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করবেন সেটা 500 বছরে কেউ করতে পারবে না। এই বিশ্বাস থেকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আবার তোমার পয়েন্টটা নিয়ে আসবো, আমি তোমার পয়েন্টটা নিয়ে একটু অজিতাদের কাছে আসবো। অজিতাদি, খুব ইন্টারেস্টিংলি আমরা দেখেছিলাম যে যখন এই নারদা স্টিং অপারেশন সামনে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় তারপর একটা কথা বললেন যে 294টা কেন্দ্রেই আমি প্রার্থী। আসলে কি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক? এবং যা কিছু অভিযোগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইমেজ, সেটাকে মানুষ এখনো অন্যভাবে দেখেন, তারই রেজাল্ট। এই রেজাল্ট যদি আমরা মানতেই হবে, দেন দ্যাট ইজ আ ফ্যাক্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ ইনট্যাক্ট অর মেবি ইনহ্যান্সড হয়ে রয়েছে। এটা তো মানতেই হবে যে সেটা হয়তো বামপন্থীরা বলবে অনেকটা কসমেটিক ডিফারেন্সেস করেছে, অনেক জায়গা লাইট হয়ে গেছে, অনেক জায়গা বিউটিফিকেশন হয়ে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট ভালো হয়েছে, কিন্তু হয়েছে তো মানুষের ট্যাঞ্জেবল, মানুষের চোখে যেটা পড়ছে ওইটার একটা ইম্প্যাক্ট হবে। আর তোমরা যখন পরে ভোট অ্যানালিসিস করবে, আমার একটা গাট ফিলিং আছে দ্যাট উইমেন হ্যাভ ভোটেড ফর মমতা। এটা কিন্তু আমার একদম পুরো ক্লিয়ার একটা আছে। যতই আমরা রেপ কেস আর এই কেস আর ওই কেস